যতীনের জুতো, লিখেছেন সুকুমার রায়। যতীনের বাবা তাকে এক জোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে বললেন, এইবারে যদি জুতো ছেড়ো তাহলে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলাট ছেঁড়া, কোনোগুলো মোড়ানো, স্লেটের আদ্যপান্ত চিড় ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও। তার আর একটি বদ অভ্যেস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছাড়ানো খোসার মতো হয়ে গেছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন, আজ বাড়িতে ভাত খাওনি বুঝি? নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করল। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেড়ি সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন হোঁচট না খায়। কিন্তু অতটুকুই সার। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না। সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্য ব্যাপার। এক মাসের মধ্যে তার জুতোর সামনের দিক ছিঁড়ে গেল। যতীনের মা বললেন, মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পড়তে পারবি নে। কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে পড়ে না। ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরো বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা না। যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘুড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগই ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর হতে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরের আশেপাশে গুড়গুড় করে আঠা নেওয়ার জন্য। ঘুড়ির লেজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাই বাক্সের ওপর হামলা চলে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেই দিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসলো। গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে। বই খাতা রাখার পর সে পায়ে জুতো লাগাতে গেছে, দেখে সেটি এমন ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হাওয়া। দু তিন ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো সে। শেষতক তার জুতো জোড়ার দশা এমনই হলো যে দেখে মনে হবে বেচারা কষ্টে সব কটা দাঁত বের করে আছে। শেষ তিন ধাপ যেই সে নামতে যাবে মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে। যখন তার জুতো জোড়া থামলো, যতীন চেয়ে দেখে কোনো এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে। যতীনকে দেখেই ছুটে এলো তারা। তার জুতো জোড়া খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা গোছের ছিল যতীনকে বলল, শুনেছি তুমি নাকি ভারী দুষ্টু। দেখো
কি করেছো জুতো জোড়ার হাল? দেখো, জুতো জোড়া তো মরমর অবস্থায় আছে। ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে, বলল, জুতোর কি প্রাণ আছে নাকি যে মরবে? মুচি জবাব দিল, নয়তো কি? কি ভেবেছ হে বাপু? যখন দৌড়ে বেরো তখন তো মনে থাকে না যে জুতো কষ্ট পায়, কিন্তু কষ্ট পায় বটে, সে কারণেই চিৎকার করে কাঁদে। যখন পড়ি মড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেরো তখন পায়ের চাপে জুতোর পাশ ক্ষয় হয়ে যায়। ঠিক এই কারণেই জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা করি। যখন তারা তাদের জিনিসের ঠিক মতো দেখাশোনা না করে তখন তাদের উচিত শিক্ষা দেই। মুচি তার জুতো ফেরত দিয়ে বলল, ঝটপট সেলাই করতে লেগে পড়ো তো। যতীনের খুব রাগ হলো, তীব্র স্বরে বলল, আমি জুতো সারাই না, মুচিরা সারাই। মুচি মুচকি মুচকি হেসে বলে, এটা কি মামা বাড়ি পেয়েছো? ভেবেছ যে বলবে করব না, অমনি পার পেয়ে যাবে? এই নাও, এই নাও সুই আর সুতো, সেলাই করতে লেগে পড়ো তো বাপু। যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে। ভয়ে ভয়ে বলল, কি করে সেলাই করতে হয় আমি জানি না। মুচি বলল, দেখাচ্ছি কি করে করতে হয়। যতীন ভয়ে ভয়ে বসল জুতো সেলাই করতে। হাতে সুই ফুটল, জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল, আমি কালকে বাকিটা করব, খিদে পাচ্ছে খুব। মুচি বলল, কি বলছো বাপু? পুরো কাজ শেষ না করলে খেতেও পাবে না, ঘুমোতেও পারবে না। ওইটে এখনো সেলাই করা বাকি আছে, ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে, যাতে পরে জুতোর কষ্ট না হয়। তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে। তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছ। যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া, এটা এতটা বাজেভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে একটা 5 তলা বাড়িতে নিয়ে গেল। সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বলল, একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসে তো দেখি। আর শোনো, একবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না। যতীন কথা মতোই সিঁড়ি ভাঙল। মুচি বলল, হলো না, হলো না। 3 বার 2টো সিঁড়ি ভেঙেছ, 5 বার লাফিয়েছ, আর 2 বার 3টে সিঁড়ি ডিঙিয়েছ। এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল। সে আর কোনো ছলচাতুরি করল না। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামল। মুচি বলল, এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে চলো তো বাপু। তারা একটা বিশাল মাঠের কাছে এলো। সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে। তারা যখন যতীনকে দেখল, বলল, কি ছিঁড়েছ? তার ধুতির দিকে তাকিয়ে বলল, এ কি, ভালো জায়গাটাই ছিঁড়েছ। বিরক্তি ভরে মাথা নাড়িয়ে বলল, ভারী অন্যায়, ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন। যতীনের না করার কোনো সাহস ছিল না আর।
সে সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল। মাত্র 2 ফোঁড় দিয়েছে, অমনি দর্জি চেঁচিয়ে উঠল, এ কি, একে তুমি সেলাই বলো? আবার করো, আবার শুরু থেকে করো। শেষতক যতীন আর পারল না, কেঁদেই ফেলল, আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব। আমি আর কখনো জামা ছিঁড়ব না, আর কখনো ছাতা ভাঙব না। তার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে? আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো, বলে তারা যে পেন্সিল দিয়ে কাপড়ে দাগ কাটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না? এই নাও, এগুলো চেবাও বসে বসে, এছাড়া আর কিছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক সে সময়ে কিছু একটা ফরফর করে উঠল। যে ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছ, সে কারণেই আমি তোমায় সাহায্য করতে এসেছি। আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল। হুশ করে ঘুড়ি তাকে আকাশে উঠিয়ে নিল। শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ির সুতো কাটার জন্য। আচমকা যতীন ও তার ঘুড়ি গোঁত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো। নামছে তো নামছেই, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো ঠেকবো করছে তখনই যতীন ধড়মড় করে উঠে বসল। ভগবানই জানেন ঘুড়ির কি হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে, আর মাথায় প্রচন্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, তার মা বলল, সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছুটাছুটি করে না, একদম ছটফটানি নেই। তা না হলে তার জুতো 4 মাস টেকে কি করে? সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনো ভোলেনি।